11 লক্ষ মোবাইল ফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে অনেক ব্যবসায়ী, অনেক ইউজার আমাদের দোকানে চলে আসে। অনেক দেখি আমাদের দোকানে অনেক মোবাইল দেখতেছি আমাদের কোনো সিম আসছে না। এর পরিপ্রেক্ষিতে আমরা প্রায় ঢাকায় যারা ছিলাম প্রায় 100 জনের মতো ব্যবসায়ী আমরা বিটিআরসি ভবনের দিকে যাই। বিটিআরসি ভবনে প্রায় 12টা থেকে 12:30টার মধ্যে আমরা পৌঁছাই। পৌঁছানোর পর চেয়ারম্যান মহোদয় থাকার পরও আমাদের সাথে একটা মিনিটের জন্যও দেখা করে নাই। ওনারা দেখা করবে বলে টাইম ক্ষেপণ করে। শেষ পর্যন্ত 4:30টার দিকে কে বা কারা বাইরে থেকে ঢিল নিক্ষেপ করে বিটিআরসির ভবন পরিকল্পিতভাবে ভাঙার সময় অতীব দুঃখের সাথে বলছি আমাদের সকল ব্যবসায়ী প্রতিনিধি বিটিআরসি ভবনের ভিতরে ছিল। ওরা বের হয়ে যখন থামাতে যায় দেখে পরিচিত কেউ না, আমাদের কোনো ব্যবসায়ী ওইখানে ঢিল মারেনি। এর পরিপ্রেক্ষিতে এটা যে একটা নীল নকশা আমরা পরবর্তীতে বুঝতে পারি। আমাদের যদি ব্যবসা করে খাইতে না দেয়, আমাদের যদি মানে অভাবগ্রস্ত জীবনে আপনারা ঢুকায় দেন, ওই ডিপ্রেশন থেকে তো ভাই আমরা নতুন করে সাহস পাই যে আমাদের যদি কোনো রাস্তা না থাকে, দেয়ালে পিঠ থেকে যায়, সেই ক্ষেত্রে তো আমাদের আসলে রাস্তায় দাঁড়ানো ছাড়া কোনো রাস্তা নাই। কারণ বাজারে 4 তারিখে এইগুলো দেখেও যদি আপনারা সর্বস্তরের সর্বশ্রেণীর মানুষ না বুঝেন আমরা চক্রান্ত শিকার, তাহলে তো এটা আমাদের আর বোঝানোর কোনো ক্ষমতা নাই। এনইআর সিস্টেম এটা একটা হয়রানিমূলক সিস্টেম। এই হয়রানিমূলক সিস্টেমের সাথে আসলে বাংলাদেশের জনগণ অভ্যস্ত নয়। আপনারা দেখবেন বাংলাদেশে প্রায় 6 কোটি মোবাইল ইউজার আছে। এই 6 কোটি মোবাইল ইউজার কেউই কখনো এনইআর সিস্টেমের সাথে কখনো অভ্যস্ত ছিল না। এটা একটা হয়রানিমূলক সিস্টেম। আপনি দেখেন আপনার সিমটা যদি এখন চেঞ্জ করতে হয়, আপনার ফোনটা যদি প্রবলেম হয়, আপনি অন্য একটা ফোনে ইনস্ট্যান্ট ইউজ করতে পারবেন না। এটাকে রেজিস্টার করতে হবে, তারপরে ইউজ করতে হবে। সিস্টেম এটাকে তারা প্রত্যাহার করবে। আমাদের যেই যৌক্তিক দাবি নিয়ে এনইআরের বাতিল যে যৌক্তিক দাবি নিয়ে আমাদের ব্যবসায়ী ভাইয়েরা আন্দোলনের মাঠে নেমেছিল, সেই আন্দোলন থেকে তাদের অতর্কিতভাবে 57 জন আমাদের ব্যবসায়ী ভাইকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। তাদের নিঃশর্ত মুক্তি চাই এবং তাদের নামে যে মিথ্যা মামলাগুলো হয়েছে সেই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার চাই। হচ্ছে মানে এই যে এনইআর সিস্টেম এটা হুট করে চালু করছে, ব্যবসায়ীদের সাথে কোনো ধরনের পরামর্শ বা আলোচনা রাখাই। তো এটা ব্যবসায়ীদের জন্য অনেক বড় মানে ক্ষতির কারণ। আজকে প্রায় 20 থেকে 22 দিন হলো মার্কেট বন্ধ, বিশেষ করে বসুন্ধরা এবং যমুনা। হ্যাঁ, এই 2 মার্কেট একদিন বন্ধ থাকলে আমাদের বিশাল পরিমাণ লস হয়। তার উপরে হচ্ছে আমাদের 57 জন ব্যবসায়ী সহকর্মী মানে ব্যবসায়ী আর কি, তারা কারাগারে আছে, তাদের মুক্তি। তো এই ধরনের কিছু কর্মসূচি নিয়ে মূলত আমাদের আজকের আন্দোলন। আমাদের এই কর্মসূচি হচ্ছে কি আমরা সাধারণ মানববন্ধন করতেছি। এর আগেও আমাদের মানববন্ধন হয়েছে, বাট ওইভাবে হচ্ছে গিয়ে আমরা কোনো রকমের ফলাফল পাইনি, যার কারণে আমরা কন্টিনিউয়াসলি আমাদের মানববন্ধনটা কন্টিনিউ করে যাচ্ছি। আর আমাদের যে মানববন্ধনটা সেটা হচ্ছে এনআইআর যে সিস্টেমটা রয়েছে, যেটা কিনা একটা আসলে কেমন সিস্টেমে বলতে পারবো না, মানে বুঝাইতে পারবো না আপনাদেরকে। এমন একটা ফাঁচুকি সিস্টেম যেটাকে আসলে আপনি পুরোপুরি একটা কমপ্লিট সিস্টেমও বলতে পারবেন না। ওরা যে বলতেছে যে এটা জনগণের জন্য ভালো বা জনগণের স্বার্থে বলা হইতেছে, এটা জনগণের কীভাবে যে স্বার্থে ভালো এটাই হচ্ছে কি আমাদের জানার বিষয়। যেখানে আপনি জানতে পারতেছেন যে একটা আইএমইআর বিরুদ্ধে দেখা যেতেছে, একটা ফোন নাম্বারের বিরুদ্ধে অনেকগুলি আইএমইআই রেজিস্টার দেখা যেতেছে। ফ্র্যাঙ্কলি স্পিকিং যদি আমার কথাই বলি, আমি যখন সার্চ করতে গেছি, আমি চালাই একটা ফোন, আমার ওখানে দেখা যাচ্ছে 76টা ফোন রেজিস্টার করা। তো আমার কোশ্চেন হচ্ছে এখানে আমার ফোন আনঅফিসিয়াল ফোন, তাহলে আমার 76টা আইএমইআই কীভাবে দেখায়? এটা দেখাবে হচ্ছে একমাত্র যাদের ফোন অফিসিয়াল রেজিস্টার করা তাদের ক্ষেত্রে। আমার ফোন যেহেতু আনঅফিসিয়াল, আমার ফোনের ক্ষেত্রে কীভাবে দেখাবে এটা? এই বিষয় যে এই সিস্টেমটা যে একটা পুরোপুরি একটা সিন্ডিকেটের হাতে ব্যাপারটা টোটালি, এটা আপনারা হচ্ছে আমরা এখন এতদিন আমরা জানছি, বাট আস্তে আস্তে পুরো বাংলাদেশের জনগণ জানতেছে। আপনি প্রত্যেকটা টেক চ্যানেল দেখেন, প্রত্যেকটা সাধারণ জনগণের দিক থেকে পারপাস থেকে দেখেন, প্রত্যেকটা পোস্ট দেখেন, তারা সবাই এই এনইআর সিস্টেম যেটা বের করছে ওরা, এটা নিয়ে সবাই একই জিনিস বলতেছে যে এটা একটা পুরোপুরি কমপ্লিট সিস্টেম না। তো যেহেতু একটা সিস্টেম পুরোপুরি কমপ্লিট হয় নাই, তাহলে এটাকে কিভাবে তারা প্রচারণা করলো বা তারা কিভাবে ছাড়লো, এখানে একটা আমাদের বিষয়। তো ওই বিষয়টা নিয়ে আমরা হচ্ছে গিয়ে এই মানববন্ধনটা করতে, যাতে এই জিনিসটা আমাদের জন্য খুবই সহজ করা হোক।